হ্যালো সকলকে, আমি আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমি চলে এসেছি সোনার বাংলা রিসর্টে, কোলাঘাটে। লাস্ট ভিডিওতে যদি আপনারা আমার ভিডিওটা ফলো করে থাকেন তাহলে আমি দেখিয়েছিলাম যে আমরা কোলাঘাট আসছিলাম সোনার বাংলা রিসর্টে স্টে করার জন্য একদিনের জন্য। সো আমরা ওখানেই চলে এসেছি। সো যেমন বাকি সব প্রপার্টি হয় সোনার বাংলা, এই প্রপার্টিটাও অনেকটা হিউজ একটা প্রপার্টি আর অনেক কিছু নতুনত্ব জিনিস এখানে বানানো হয়েছে। আমরা লাস্ট টাইম এসেছিলাম লাস্ট ইয়ার ফেব্রুয়ারিতে, তো তখন এত জিনিস এখানে ছিল না, মানে আন্ডার কনস্ট্রাকশন ছিল। আর এখন আমরা এসেছি জুন মাসে 2025-এ। আর এখন কি কি ইমপ্রুভমেন্ট হয়েছে, কি কি নতুনত্ব জিনিস হয়েছে সবকিছু আপনাদেরকে ঘুরে দেখাবো আর একটা ওভারঅল রিভিউ দেব। সো চলুন স্টার্ট করি। আর আমরা রিসেপশনের দিকে এখন এগিয়ে যাব ফর দ্য চেক ইন প্রসেস। মেল এটা হচ্ছে ওনাদের রিসেপশন এরিয়া। রিসেপশন এরিয়াটা বেশ ওয়েল ডেকোরেটেড। আর আমাদের আসার সাথে সাথেই, মানে ঢোকার সাথে সাথেই ওনারা একটা ওয়েলকাম ড্রিঙ্ক দিয়েছিলেন, যেটা কমপ্লিমেন্টারি ছিল। আর এখানে আমরা এখন চেক ইন প্রসেসটা কমপ্লিট করে নিচ্ছি। আর উইদিন নো টাইম আমাদের প্রসিজারটা কমপ্লিট হয়ে গেছিলো, মানে আমাদের বেশি ওয়েট করতে হয়নি। আমরা সানডেতে এসেছিলাম, আমার সাথে আমার একটা ফ্রেন্ডও ছিল, যা মানে আমার ফ্রেন্ড আর ওর হাজবেন্ড। সো আমরা এখন চেক ইন প্রসিজার কমপ্লিট করে এখন নিজেদের রুমের দিকে এগোবো। সো চলুন দেখাই যে রুমটা কিরকম। এটা আমাদের রুমের সামনে করিডোরটা। চলুন আপনাকে রুমটা ভেতর থেকে দেখাই কিরকম ছিল। ওখানে রাখো। এটা হচ্ছে রুমের ইন্টেরিয়রটা। ঢোকার সাথে সাথেই আপনারা খুব একটা লাক্সারিয়াস ফিল পাবেন রুমটা দেখে। রুমটা খুবই ক্লিন ছিল। আর এখানে কি কি ছিল একটু বলে দিই। মিনি ফ্রিজ ছিল, জল প্রোভাইড করা ছিল, দুটো বোতলই কাঁচের ছিল। এখানে টি কফি এসেনশিয়ালস ছিল, বড় একটা মিরর ছিল, এখানে একটা আলমিরা ছিল, আলমিরার মধ্যে একটা লকার ছিল। সচরাচর লকার সব রিসর্ট প্রোভাইড করে না, এখানে ছিল। আর এটা হচ্ছে ওনাদের ব্যালকনি। ব্যালকনির থেকে যে আমাদের রুম থেকে যে ভিউটা ছিল সেটা খুব একটা ভালো ছিল না, কেন কি এখান থেকে রূপনারায়ণ নদীটা দেখা যাচ্ছিল না। সামনেই ছিল কিন্তু দেখা যাচ্ছিল না, বিকজ এখানে অনেক গাছ ছিল বলে। কিন্তু এখান থেকে সুইমিং পুলটা দেখা যাচ্ছিল। আর রুমের ইন্টিরিয়রটা যেমন বললাম, এখানে সোফা, কিং সাইজ বেড, একটা টেবিল, সাইড টেবিল সবকিছু প্রোভাইড করা ছিল, এসি ছিল। আর ওয়ালে বেশ সুন্দর ডিজাইন করা ছিল, যেমন কি আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে আমরা একটুখানি কথা বলে নিচ্ছিলাম রিগার্ডিং ওয়াইফাই পাসওয়ার্ড আর লাঞ্চের টাইমিংয়ের ব্যাপারে। সো লাঞ্চের ওনাদের লাস্ট টাইম হচ্ছে 3টে অবধি আপনারা অর্ডারটা দিতে পারবেন। আমরা মোস্টলি ওই 1টা নাগাদ পৌঁছেছিলাম, তো আমরা আগে একটু স্ন্যাক্স খেয়ে তারপরে লাঞ্চের অর্ডারটা দিয়েছিলাম। এটা আমাদের রুমের ওয়াশরুমটা বেশ ক্লিন ছিল। আর টয়লেট্রিজ যা দেওয়া থাকে তো সবকিছুই প্রোভাইড করা ছিল। আর খুব ক্লিন ছিল, একটা বড় মিরর ছিল। এখানে স্যান্ডেল প্রোভাইড করা ছিল, দুটো পেয়ার ছিল। আর রুমের মধ্যেই পরার জন্য স্যান্ডেলগুলো প্রোভাইড করা ছিল। খুবই বেশ ইউজফুল জিনিস আমার মনে হলো, কেন কি আমরা নিয়ে এসেছিলাম নিজেদের ঘর থেকে ঘরে পরার স্যান্ডেল, কিন্তু স্টিল আমরা এটা ইউজ করেছিলাম ঘরের মধ্যে আর বেশ কমফোর্টেবল ছিল। রুম হাউ ইজ রুম? রুমটা কেমন? बढ़िया। রুম ভালো পুরা? बहुत ভালো। স্মার্ট টিভি এসে গেছে? ঠিক আছে। প্রপার্টিগুলো ওয়েল মেইনটেইনড থাকে। হ্যাঁ একদম রুমটা জাস্ট দেখুন, এত ক্লিন রুম। চেক ইনের টাইমে যা সার্ভিস ওনারা প্রোভাইড করেছেন, উইদিন নো টাইম আমাদের চেক ইন প্রসেস কমপ্লিট হয়ে গেছে। আর সার্ভিস ওনাদের খুবই ভালো, সবকিছু অ্যাভেলেবেল আছে, খুবই ভালো। প্রপার্টিটা খুবই ভালো, হিউজ প্রপার্টি। এখন আমরা পুলে নামবো। সো পুলে নেমে দেখি কিরকম কি এনজয়মেন্ট করি। আর তার আগে একটুখানি স্ন্যাক্স খেয়ে নেবো, স্ন্যাক্স খাওয়ার পর একটুখানি পুলে নামবো। আর তারপর আপনাদের পুল এরিয়াটা দেখাচ্ছি ঘুরে। আচ্ছা, পুলে যাওয়ার আগে অ্যাকচুয়ালি আমরা লাঞ্চ করে নিয়েছিলাম। আর তার আগে আমি আপনাকে চট করে একটা ভিউ দেখিয়ে দিই। এটা হচ্ছে আমার ফ্রেন্ডরা যে রুমটায় ছিল সেটার ব্যালকনি থেকে ভিউ। আর ওদেরও প্রিমিয়াম রুম ছিল, কিন্তু অ্যাকচুয়ালি এখানে মানে আপনি যত বেশি এগিয়ে যাবেন, মানে করিডোর দিয়ে যত বেশি আপনি ভেতর দিকে যাবেন, তত আপনার এই গাছগুলো আর কি ভিউটাকে ঢেকে দিচ্ছে। তো এখান থেকে খুব ক্লিয়ার ভিউ ছিল।
এই যে আমরা চলে এসেছি ওনাদের রেস্টুরেন্টে। রেস্টুরেন্টটার নাম হচ্ছে রূপনারায়ণের তীরে। আপনি এখানে দু রকমের সার্ভিসই পাবেন। আপনি চাইলে বাফে খেতে পারেন বা আপনি আলাকাটও খেতে পারেন। তো বাফের এখানে স্পেসিফিক মেনু থাকে, অবভিয়াসলি যে সব জায়গায় থাকে। তো আপনি মেনুটা চেক করে নিতে পারেন, যদি আপনার পছন্দ হয় তাহলে আপনি ওটা অ্যাভেল করতে পারেন। আদারওয়াইজ আপনি আলাকাটেও খেতে পারেন, সেটা আপনাকে আলাদা করে অর্ডার দিয়ে দিতে হবে। তো আমরা আলাকাটেই খেয়েছিলাম আলাদা করে অর্ডার দিয়ে, আর বাফেটা আমরা অ্যাভেল করিনি। সো এখানকার যা লাঞ্চ টাইমিং আপনাকে বললাম, 3টে অবধি ওনাদের লাস্ট অর্ডার নেওয়া হয়, আর বাফেও 3টের সময় বন্ধ হয়ে যায়। আমরা যেদিনকে গেছিলাম সেদিনকে ওখানকার মেনু ছিল, বাফের মেনু ছিল মিক্স রায়তা, গ্রিন স্যালাড, ইন্ডিয়ান ব্রেড মানে ওই রুটি ছিল, রাইস, মুগ ডাল ছিল, বেগুনি, পনিরের একটা প্রিপারেশন ছিল, মিক্স ভেজ ছিল, আর ওইদিকে ছিল ভেজ হাক্কা নুডলস, ভেজ মাঞ্চুরিয়ান ছিল, আর নন ভেজের মধ্যে ছিল হচ্ছে মাছ মানে কাতলার একটা প্রিপারেশন ছিল, চিকেন কষা ছিল, আর চাটনি, পাঁপড়, মিষ্টি ছিল। বেশ ভালোই অ্যারেঞ্জমেন্ট আমাদের ছিল order করা আছে বুফেতে। বলো। দুজনে টাকা তুই মুখ থেকে হাতটা সরা না আমার ডান। এবার চলুন আপনাদেরকে একটু রিসর্টটা পুরো ঘুরে দেখাই, যে রিসর্টে কোথায় কি কি আছে। আর যেমন আমি স্টার্টিং এ বললাম আপনাদেরকে যে রিসর্টটা একটা হিউজ এরিয়া নিয়ে বানানো, তো প্রচন্ড বড় প্রপার্টি। তো আমরা এখন রেস্টুরেন্ট থেকে বেরোলাম, আর ওইদিকে যে রুমস গুলো দেখছেন ওটাই হচ্ছে আমাদের রুম যেখানে আমরা ছিলাম। ওপর সেকেন্ড ফ্লোরে আমরা ছিলাম, আর এটা হচ্ছে রেস্টুরেন্টটা রূপনারায়ণের তীরে, যেখানে আপনারা গিয়ে লাঞ্চ ডিনার করে নিতে পারবেন। আর তার সামনেই একটা বড় লন আছে, ওই লনটার মধ্যে দেখুন বাচ্চাদের খেলার জন্য পার্ক আছে, স্লাইডস আছে, সুইং আছে, এইগুলো সব আছে। আর এখানে একটা ভালো ফাউন্টেন দেওয়া আছে। আর ওই যে সামনে আপনি দেখতে পাচ্ছেন রূপনারায়ণ নদী, আর ওইখানে কিছু বসার জায়গা আছে রেস্টুরেন্টের সামনের দিকটা। বিকেলে আপনারা এখানে এসে বসে আরামসে নদীর হাওয়া খেতে পারবেন। আমরা এখন এগিয়ে যাচ্ছি ওই নদীর দিকে। এখানটাও দেখুন কিছু বসার জায়গা আছে, তো আপনারা ওই সাইডেও বসতে পারেন। এই সাইডে বসে মানে একদম নদীর ধারে বসে আপনারা এনজয় করতে পারেন। এখানে রুমের যে ক্যাটাগরি গুলো আছে সেটা 4টে ভাগ করে দেওয়া আছে, মানে 4 রকমের রুমস আছে এখানে। একটা হচ্ছে ডিলাক্স, একটা হচ্ছে এক্সিকিউটিভ, একটা হচ্ছে সুপার ডিলাক্স, আর একটা হচ্ছে প্রিমিয়াম। এই 4টে ভাগে ভাগ করে দেওয়া আছে। তো এক্সিকিউটিভটা হচ্ছে একদম লিস্ট প্রাইস, তারপরে আপনার ডিলাক্স, তারপরে সুপার ডিলাক্স, আর তারপরে হচ্ছে প্রিমিয়ামটা। সো প্রিমিয়ামের যেরকম ভিউটা আমি দেখালাম, আমাদের রুম থেকে ওই গাছপালার জন্য ভিউটা খুব একটা ক্লিয়ার না। আর আমার যে ফ্রেন্ডের যে রুমটা, ওরও প্রিমিয়াম, ওটা ওই ব্যালকনিটা থেকে ভিউটা একদমই ক্লিয়ার, মানে আপনি জাস্ট ব্যালকনিতে আসলেই রূপনারায়ণ নদীটা রুম থেকে দেখতে পারবেন। আর আমরা বুক করেছিলাম রিসর্টটাকে মেক মাই ট্রিপ থেকে, তো আমাদের একটুখানি ডিসকাউন্ট আমরা পেয়েছিলাম মেবি, তাই জন্য আমাদের ওই দিককার রুমগুলো দেওয়া হয়েছে। আর ওরা ডাইরেক্টলি রিসর্ট থেকে বুকিংটা করেছিল, তার জন্য ওদেরকে মানে বেশ ভালো রুমগুলো দেওয়া হয়েছে। সো যাই হোক, বাইরে এসে তো দেখতেই পারবেন আপনারা, এখানে বসে নদীর ধারে বসেও এনজয় করতে পারবেন। আর আমাদের তো কোনো অসুবিধা হয়নি, রুমসগুলো মোটামুটি একই রকমের। দেখুন কতটা বড় জায়গা, আপনি এখানে আরামসে যদি আপনার পেরেন্টসদেরকে নিয়ে আসেন তাহলে আরামসে ওনারাও বসে টাইম স্পেন্ড করতে পারবেন।
আর যদি আপনার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করে দেবেন, আর যত পারবেন একটু শেয়ার করবেন। হোপফুলি আমি ইনফরমেশন শেয়ার করেছি অ্যাজ পার মাই নলেজ, সো প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর যাতে আমি আর একটু মোটিভেশন পাই আর আরও ভালো ভালো ভিডিও আপনাদের সামনে আনতে পারি। এইবার আমি চলে যাচ্ছি পুল এরিয়ার দিকে, সুইমিং পুল এরিয়ার দিকে। দেখুন পুলটা বেশ বড়, এখানে অনেক কটা সিটিং লাউঞ্জ আছে যেখানে আপনি আরামসে বসে নিজেকে ড্রাই করে নিতে পারবেন। পুলের টাইমিং যেটা আছে সেটা হচ্ছে সকাল 9টা থেকে রাত 9টা অবধি। শিখে গেছো? সো আমরা এখন ইভিনিংয়ে বেরিয়েছিলাম স্ন্যাক্স খেতে। তো বেরিয়ে দেখছি যে রিসর্টটা পুরোটাই একদম জমজমাট, মানে একদম পুরো লাইট দিয়ে সাজানো চারিদিকটা, আর খুব সুন্দর লাগছিল। মানে সুইমিং পুল এরিয়াটা বলুন বা লনটা বলুন, বা ওনাদের একটা আলাদা করে একটা বার কাম রেস্টুরেন্ট আছে, ওখানে আমরা এখন যাব স্ন্যাক্সটা খেতে, ওটার ব্যাপারে পরে আসছি। সো পুরো রিসর্টটাই খুব সুন্দর করে সাজানো ছিল আর খুবই ভালো লাগছিল। তো আমরা এখন একটু পার্কে যাব। আয়ুষ পার্ক করছিল অনেকক্ষণ থেকে, অনেকক্ষণ আমরা রুমে রেস্ট নিয়ে তারপরে বেরিয়েছিলাম। তো আগে একটুখানি পার্কে যাব, আর তারপরে ওই যে ওনাদের যে পার্সোনাল রেস্টুরেন্টটা আছে, রেস্টুরেন্ট কাম বার একটা আছে, ওইখানে যাব, ওখানে গিয়ে স্ন্যাক্স খাবো। সো আমরা এখন পার্কে চলে এসেছি। ওই বড় লনটার মধ্যে যে পার্কটা ছিল, এখানে একটাই পার্ক আছে, তো ওখানে চলে এসেছি। ওখানেও পুরো আশেপাশে পুরো লাইট দিয়ে সাজানো, তো অন্ধকারও ছিল না, বেশ আমরা দেখতেই পাচ্ছিলাম সবাই খেলছিল বাচ্চারা। আর রিসর্টটা খুবই ভালো, মানে এক্সপেন্সিভ হতে পারে কিন্তু একদিনের জন্য স্টে করার জন্য খুবই ভালো। যদি আপনারা কোনো বড় ট্রিপ করছেন না, বা একদম অফিস আর ঘর সামলাতে সামলাতে একদম মানে ইরিটেটেড হয়ে গেছেন, বা একটুখানি একটা ব্রেক চাইছেন, তাহলে এই রিসর্টে এসে একদিনের জন্য আরামসে আপনারা থাকতে পারেন। খুবই মজা হবে আর খুবই ভালো অ্যাম্বিয়েন্স রিসর্টটা। তো আমরা এখন চলে এসেছি রেস্টুরেন্ট কাম বার, যেটার ব্যাপারে একটু আগে বলছিলাম, যেটা একটা ওনাদের সেপারেট সেকশন। তো আমরা এখন ওখানে চলে এসেছি। আর এখানে কিছু হাট বানানো আছে, যেটা সকালবেলাতেও আমার ভিডিওতে আপনারা দেখে থাকবেন। ওই হাটগুলোতে আপনারা বসে স্ন্যাক্স এনজয় করতে পারেন, ডিনারও করে নিতে পারেন। তো ওইখানে বসার কিছু কিছু কন্ডিশনস আছে, সো সেটা আমি আপনাকে একটু পরে বলছি।
এখানে যে হাটগুলো বানানো ছিল ওগুলো একদম গোয়া স্টাইলের হাট বানানো ছিল, মানে যেরকম গোয়াতে শ্যাক গুলো থাকে ওরকম বানানো ছিল, শুধু বিচটাই ছিল না, যা বাকি নয়তো একদম গোয়া ভাইব চলে আসতো। আমরা এই রেস্টুরেন্টের এখন ভেতরে যাচ্ছি, মানে আমাদের অ্যাকচুয়ালি কিছু কিছু এনকোয়ারি ছিল, তো সেটা করতে যাচ্ছিলাম, আমরা একটু কনফিউজ হয়ে গেছিলাম। এখানে যদি আপনারা হাটে বসেন তাহলে আপনাকে ছোট হাট আর বড় হাটের কিছু ডিফারেন্সিয়েশন আছে। ছোট হাটে যদি আপনি বসেন তাহলে 2500 মিনিমাম আপনাকে পে করতে হবে, আর যদি আপনি বড় হাটে বসেন তাহলে 5000 পে করতে হবে, তার মধ্যে ফুড ইনক্লুডেড থাকবে আর সফট ড্রিঙ্কস ইনক্লুডেড থাকবে। তো ওইটা একটা কন্ডিশন ছিল। আর যদি ভেতরে, যেটা আমরা এখন ওখান থেকে হয়ে এলাম, ওইখানে যদি আপনারা বসেন তাহলে ওটা আলাদা করে কোনো এক্সট্রা চার্জ নেই, আপনি ওখানে আরামসে বসে স্ন্যাক্স খেতে পারবেন, যত টাকা স্ন্যাক্স খাবেন তত টাকা দেবেন আর চলে আসবে। আর এইখানে 2500 মিনিমাম আপনাকে খেতেই হবে অবভিয়াসলি। তো আমরা এই হাটটার ওপরে বসেছিলাম, তো আমরা কিছু স্ন্যাক্স এর আইটেমস আর সফট ড্রিঙ্কস নিয়েছিলাম। তো এই মোটামুটি আমাদের ওরকমই পড়ে গেছিল। এখানকার অ্যাম্বিয়েন্সটা বেশ ভালোই লাগছিল, খারাপ লাগছিল না। গান চলছিল, জোরে জোরে বেশ গান বাজনা চলছিল। তো আমরা এই যে স্ন্যাক্স খাচ্ছি এখন। রাত্রে নদীর ভিউটা এরকম লাগছিল, খুবই অসাধারণ লাগছিল, আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল। আমরা তো এখানে অনেকটা টাইম স্পেন্ড করেছি, অনেকক্ষণ ছিলাম, অনেক ফটো সেশন করেছি, অনেক ফটোশুট হয়েছে। আর এখানে একটা মানে ডামি একটা নৌকো রাখা ছিল, ওখানে চড়ে টড়ে আমরা প্রচুর ফটো তুলেছি। তারপরে ওই মানে প্রায় প্রায় প্রত্যেকটা হাটের সিঁড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা ফটো তুলেছি, প্রচুর আলাদা আলাদা পোজে ফটো তোলা হয়েছে। আর তারপরে আমরা এখান থেকে গিয়ে রুমে ডিনার করে তারপরে আবার নেক্সট দিন আমাদের বেরোনো ছিল। এটা হচ্ছে নেক্সট ডে মর্নিং, আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি। এখানে ব্রেকফাস্টের লাস্ট টাইম হচ্ছে 10টা, তো 10টার আগে আপনাকে ব্রেকফাস্ট করতে চলে আসতে হবে। তো ব্রেকফাস্টের মধ্যে প্রচুর আইটেমস ছিল, প্রচুর, মানে ব্রেকফাস্টের মধ্যে যা যা থাকে সব কটা আইটেমই এখানে ছিল আপনারা বলতে পারেন, যেমন কি সিরিয়ালস থেকে নিয়ে স্টার্ট করে বেক বিনস, বয়েল ভেজিটেবল, কাস্টার্ড, চকো, সুইটস, বুন্দি, উত্তপম, ইডলি, ব্রেড বাটার, ব্রেড জ্যাম, সাম্বার, ছেদওয়াড়া, বয়েলড ম্যাগি, দালিয়া, চা, কফি, বয়েলড এগ, ভেজিটেবল স্টু, আর প্রচুর আইটেম ছিল। যেমন মানে আমরা সবকিছু তো আর খেতে পারিনি, বিজো নানা রকমের কেক ছিল, তো আমরা সবকিছু খেতে পারিনি। মোস্টলি আমরা অনেক কিছুই ট্রাই করেছি, অল্প অল্প করে নিয়ে ট্রাই করে খেয়ে দেখেছি। কিন্তু একটা জিনিস ছিল যে প্রচুর একটা খাবারগুলো ভালো ছিল না, মানে টেস্টি ছিল না, মোটামুটি ছিল। Tacos খাবি? No? আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে আর আমরা এখন আবার একটু লনটায় হাঁটতে বেরিয়েছি। আমরা একটুখানি হেঁটে টেটে তারপরে রুমে যাব, রুমে গিয়ে ফ্রেশন আপ হয়ে আমাদের বেরোনোর টাইম হয়ে যাবে। তো একটুখানি খাওয়ার ব্যাপারে কথা বলে দিই। ব্রেকফাস্টে যেমন বললাম একদমই মোটামুটি ছিল, খুব একটা ভালো ছিল না। আর প্রচুর আইটেম ছিল কিন্তু খুব একটা একদম অর্ডিনারি ব্রেকফাস্ট ছিল, টেস্টি ছিল না। আর লাঞ্চ আর ডিনার যে আমরা খেয়েছি এদের রেস্টুরেন্ট থেকে, লাঞ্চ আর ডিনার দুটোই খুবই টেস্টি ছিল। ডিনার কালকে যেটা আমরা রাত্রে খেয়েছিলাম ওটা তো খুবই টেস্টি ছিল, মানে অসাধারণ টেস্ট ছিল ডিনারের। আর লাঞ্চও আমরা খেয়েছিলাম, ওটাও ভালো ছিল। শুধু ব্রেকফাস্টে ডিসঅ্যাপয়েন্ট করেছে, তো ওটা কনসিডারেবল, কিন্তু স্টিল ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি থাকে তো সবাই একদম হুড়মুড় করে খেতে আসে। কিন্তু যাই হোক, ব্রেকফাস্টটা মোটামুটি ছিল। আর বাকি খাওয়া দাওয়া ভালোই ছিল, খারাপ মনে ছিল না। আছে বাচ্চাদের জন্য ছিল।
না না এখন আর যেতে হবে না, পরে মানে কেমন বাড়ি যাবো, পুল থেকে উঠেই বাড়ি। চলো চলো চলো, তাহলে তুমি জিম যাও বুঝলে, পুলে যেও না। এনাদের এখানে স্পা আছে, জিম আছে, বাচ্চাদের জন্য একটা ইনডোর মানে একটা গেম জোন আছে, আর ছোট একদম ছোট বাচ্চাদের জন্য একটা প্লে জোন আছে। আর আমরা এই যে বেরোবো তখন মানে বৃষ্টিটা স্টার্ট হয়েছিল, অ্যাকচুয়ালি আমরা তারপরে বেরোইনি, আমরা একটুখানি পুলে গেছিলাম, আবার পুলে গিয়ে তারপরে আমরা বেরিয়েছিলাম। তো এই যে এটা আমাদের রুমের করিডোরটা, আর এখান থেকে দেখুন খুব সুন্দর লাগছিল, বৃষ্টি পড়ছিল তো একটুখানি বাইরেই দাঁড়িয়েছিলাম। আর এখন চেঞ্জ করে আবার আমরা পুলে যাব, আর তারপরে আপনাদেরকে ওই জিম আর প্লে এরিয়াগুলো একটুখানি ঘুরিয়ে দেখাবো। তো আপনারাও দেখে নিতে পারবেন, যে আপনারা যদি ছোট বাচ্চাদের সাথে আসেন তাহলে ওদেরও এনজয়মেন্টের অনেক জায়গা থাকবে এখানে। এখানটা একবার দেখে নিন। এটা হচ্ছে একটা প্লে জোন একদম ছোট বাচ্চাদের জন্য। যদি আপনারা ছোট বাচ্চাদেরকে নিয়ে আসেন তাহলে এখানে এসে অনেকক্ষণ ওরা টাইম স্পেন্ড করতে পারবে, বেশ মজার মজার জিনিস আছে। আর ছোট বাচ্চারা তো এক জিনিসই বারবার করতে চায়, তো ওরা ওইগুলোই করতে থাকবে, তো বেশ টাইম পাস হবে ওদেরও আর আপনাদেরও। আর এরপরে বড়দের যে ইনডোর গেম জোনটা বলছিলাম ওখানে নিয়ে যাচ্ছি, চলুন, মানে আমার ছেলে আপনাদেরকে নিয়ে যাচ্ছে, চলুন। ঠিক আছে, দাও তুমি দেখে না, আমি একটু এই করে নিই ভিডিও। আর বড় বাচ্চাদের জন্য এখানে বেশ এঙ্গেজ করার জিনিসপত্র ছিল, যেমন কি টেবিল টেনিস ছিল, চেস ছিল, ক্যারম ছিল, বিলিয়ার্ডস ছিল, এইসব ছিল, বেশ নানা রকম জিনিস ছিল। আর অনেকক্ষণ যদি আপনারা দুদিনের জন্য আসেন এখানে, তাহলে এখানে বেশ টাইম স্পেন্ড করা যেতে পারে, অনেক কিছু এঙ্গেজ করার মতন জিনিস ছিল এখানে। না না, এখন আর দেখা যাবে না বাবু, জিমটা বন্ধ আছে, দাঁড়া দাঁড়া, ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও। সো যেমন আপনারা দেখলেন জিমটা বন্ধ ছিল, তো দেখাতে পারলাম না ভেতর থেকে। জিমেরও একটা টাইমিং আছে, মানে স্পেসিফিক টাইমে খোলে, স্পেসিফিক টাইমে বন্ধ হয়, কিন্তু আজকে ওটা আউট অফ অর্ডারই ছিল, তো তার জন্য দেখাতে পারলাম না। আর এইখান থেকে ওপরে দেখুন, সিঁড়ি দিয়ে ওপরে গেলে স্পাটা আছে। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি, আর হোপফুলি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। এত দূর যদি দেখে থাকেন তাহলে নিশ্চয়ই একটুখানি ইনফরমেটিভ লেগেছে, আর ইনফরমেশন আমি ঠিকঠাক মতন আপনাদেরকে দিতে পেরেছি। তো কাইন্ডলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করে দেবেন, আর আমাকে প্লিজ ফলো করবেন ফর মোর সাচ ভিডিওস। আমরা বেরিয়ে পড়লাম সোনার বাংলা থেকে, আমাদের একদিনের ট্রিপ শেষ হয়ে গেল, আর খুব মজা করেছি, খুবই ভালো টাইম স্পেন্ড করেছি, একদিন আমাদের বেশ ভালোই কাটলো। সো ডিটেলসে আপনাদের যা যা শেয়ার করলাম সোনার বাংলা রিসর্টের ব্যাপারে, সেটা আশা করি আপনাদের ভালো লেগেছে। সো আমার চ্যানেলকে দেখতে থাকবেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। সো থ্যাংক ইউ, সি ইউ ইন মাই নেক্সট ওয়ান। সো বাই বাই, টিল দেন টেক কেয়ার।